এটা ছিল মেলার দ্বিতীয় দিন ঘোরা। আর এই দ্বিতীয় দিন গিয়েছিলাম একটি ব্যাগ কেনার জন্য। তো যে ব্যাগটা পছন্দ হয়েছিল ওই ব্যাগটার দামটা একটু বেশি ছিল, এর জন্য আমরা একটু কম রেঞ্জের মধ্যে ব্যাগ কিনলাম এখান থেকে। তারপরেই দেখলাম চুড়ি, এক জায়গায় অনেক কম দামে চুড়ি বিক্রি করতেছিল, একটু যেগুলো 250 টাকা করে সেগুলো 100 টাকা করে বিক্রি করতেছিল। তা আমি ভাবছিলাম কি যে ওইখান থেকে কিনবো। পরে আমরা সেই দোকানে গিয়েছিলাম, যে চুড়িগুলো দেখলাম ওগুলো ভালোভাবে দেখার পরে বুঝতে পারলাম যে এগুলো পুরনো চুড়ি যেগুলো ওনাদের কাছে ছিল। কিন্তু প্রথমে মনে হচ্ছিল ভালো, কিন্তু একটু খেয়াল করে ভালো করে দেখতে গিয়েছিলাম, তখনই দেখলাম যে না, এগুলো পুরনো চুড়ি, এগুলো ব্যবহার করা যাবে না, কেমন যেন একটা কয়দিন পরেই নষ্ট হয়ে যাবে। এগুলো মাত্র 100 টাকা করেই ছিল দাম, এই জন্য এত কম ছিল। আমি ভেবেছিলাম যে দাম কম আছে, যাই হোক একটা কিনে নিই। পরে দেখলাম যে না, এতটাও ভালো না। পরে আমরা চলে গেলাম 12 ভাজা কিনতে। তো এখান থেকে 12 ভাজা কিনে নিলাম। মূল উদ্দেশ্য ছিল একটা পলিথিন নেওয়ার। পলিথিনটা নিয়ে আমরা মনে করেন যে ব্যাগটা কিনেছিলাম ওইখান থেকে কোনো ব্যাগ ট্যাগ দেয়নি, একটা পলিথিন চেয়েছিলাম কিন্তু দিয়েছিল না তারা। পরে আমরা এই কাকুদের কাছ থেকে একটা পলিথিন টুক করে নিয়ে নিয়েছি, তারপরে পলিথিনের ভিতরে আমরা ব্যাগগুলো ভরে রেখেছিলাম। পরে এখান থেকে 12 ভাজা নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম। তারপরে এখানে দেখতে পেলাম নাগরদোলনা, তারপরে নৌকা, কত মানুষ চড়েছে। কিন্তু আমার এগুলো ভয় লাগে, ভালো লাগে দেখতে, ভয় লাগে। তারপরে কিন্তু আমি মূলত এই জন্যই গিয়েছিলাম মেলাতে। আর এইটা খাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল, আজকে পূরণ করলাম। কিন্তু এটা খাওয়ার জন্য যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। কিন্তু আমি যখন খাচ্ছিলাম তখন আমার খুব মজা লাগতেছিল, যে ধোঁয়া বেরোচ্ছে সুন্দর লাগতেছিল। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে এত বড় ক্ষতি আমার হয়ে যাবে। পরে আমি এটা খেয়েছি, কিন্তু শেষ পর্যায়ে কি হয়েছে আমি কিন্তু একটু পরেই আপনাকে বলবো, আপনাদের সবাইকে জানাবো। পরে এইখানে এই পানগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমি জীবনেও পান খেতে পারি না। তো ওইখানে আঙ্কেলটাকে বলেছিলাম যে আপনি একটা পান খান, আমি টাকা দিচ্ছি। তো সে নিতে রাজি ছিল না। তারপরে চলে আসলাম। তারপরে এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সবাই মজা করছে সেগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। তারপরে আমরা মেলার ভিতরে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর লাস্টে কিন্তু আমরা বাসার দিকে চলে আসছিলাম। তো ঠান্ডা চিপস খাওয়ার পর আমার কি হয়েছে আমি বলছি। এখন দেখতেই পারছেন যে আমার হাতে ঠোসা পড়ে গিয়েছে। আসলে এই কাপটা উনি বললো, দোকানদার বললো ওখানে নাকি -200 ডিগ্রি কি একটা আছে। আমি কিন্তু কাপটা থেকে হাতটা টেনে সরিয়েছি, তারপরে এরকম। তো আপনারা যারা এই চিপসগুলো খাবেন অবশ্যই কিন্তু টিস্যুটা দিয়ে তারপরে এই কৌটোটা ধরবেন, না হলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে, আপনাদের হাতেও ঠোসা পড়ে যেতে পারে। তো সব কিছু মিলিয়ে কিন্তু মেলায় ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, অনেক কিছু মজা করেছি, ভালো লাগছে। লাস্টে একটাই সমস্যা হয়েছিল, তারপরে কোনো ব্যাপার না, একটু মজা করতে গেলে তো একটু ক্ষতি হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।